মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ বলো কোয়েল, কেমন আছো তুমি? তোমার পায়ের কি অবস্থা? আমি ভালো আছি। তুমি কখন বাড়ি আসবে? আমি এখনো কিছু ঠিক করিনি কোয়েল, এখন কদিন মায়ের কাছেই থাকবো বলে ঠিক করেছি। রাইট, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি প্লিজ বাড়ি চলে এসো। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন কোয়েল? বলো না তোমার কি কথা বলার আছে। তোমার আর আমার আর কি বা এরকম কথা থাকতে পারে, তুমি ফোনেই বলো, কোনো অসুবিধা নেই। না না, এইভাবে নয় রাই, এইভাবে নয়। তোমার সঙ্গে সামনাসামনি আমার কথা বলার আছে। ঠিক আছে, তাহলে বিয়েটা মিটে যাক, তারপরে না হয় আমরা বসবো, এমন? রাই প্লিজ, আমার না কেমন জানি একটা অদ্ভুত লাগছে। তুমি এত উপকার করেছো আমার, যখন আমি নিরাশ্রয় ছিলাম তখন তুমি আমাকে আশ্রয় দিয়েছো, আর আজ আমার জন্য তুমি বাড়ি ছাড়া হয়ে আছো। কোয়েল, তোমার এটা কেন মনে হচ্ছে বলো তো? তোমার ওই বাড়িতে থাকা না থাকার উপর আমার ওই বাড়িতে যাওয়াটা ডিপেন্ড করছে। আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম কি কারণে সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার খুব অসহায় অবস্থা ছিল কোয়েল, খুব বিপদে পড়েছিলে তুমি। আর তোমার থেকেও বিপন্ন অবস্থা যদি কারোর থেকে থাকে তাহলে তিয়ার ছিল। আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি শুধু সেটাই করেছি। তুমি এখন দুম করে বলতেই পারো তুমি চলে যাবে, কিন্তু কিন্তু কোথায় যাবে তুমি কোয়েল? তুমি প্লিজ এসব নিয়ে ভেবো না, ঠিক আছে? তোমার উপকারের প্রতিদান যে আমি কিভাবে দেব। তুমি জানো, আমার বাবা একদিন হুট করে গঙ্গার ঘাট থেকে একজনকে বাড়ি নিয়ে এসেছিলেন। বাড়িতে নিয়ে এসে উনি বলছেন যে আমাদের বাড়িতেই উনি নাকি থাকবেন। তারপর বাবার কাছ থেকে শুনলাম যে ওই ভদ্রলোক, যাকে আমরা দাদু বলে ডাকতাম, তিনি নাকি বাবাদের অল্প বয়সে বাবাদের বাড়ির পাশের বাড়িতেই থাকতেন। তাকে জ্যাঠামশাই বলে ডাকতেন বাবা। তাকে তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই জন্য তিনি গঙ্গার পাড়ে গিয়ে ভিক্ষে করছিলেন। বাবা সেই খবরটা পেয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন তাকে। আমার মা না খুব রাগ করেছিল, খুব রাগ করেছিল। আসলে আমরা এতগুলো ভাই বোন, তখন বাবার সেরকম রোজগার নেই, কি করে সংসার চলবে এইসব ভেবে। কিন্তু বাবা একদম স্ট্রিক্ট ছিলেন। না, উনি এই বাড়িতেই থাকবেন আমার সঙ্গে, আমাদের সঙ্গে। বুঝতে পারলে? এইভাবে মানুষ হচ্ছি আমি। আমি বুঝেছি রাই, কিন্তু প্লিজ প্লিজ তুমি অন্তত একটা কথা রাখো আমার, তুমি অন্তত একবার এসো প্লিজ। দেখো, তুমি না আসলে আমার নিজেকে অপরাধী মনে হবে। আচ্ছা, আমার এই না আসাটা নিয়ে তুমি এত কেন ভাবছো বলো তো কোয়েল? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এখন আমার বোনের বিয়ে চলছে, এখন তো আমার পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব নয় কোয়েল। তোমাকে তো বিয়ের আগে বলেছিলাম আমি না যে এই কটা দিন তোমার একটু অসুবিধে হবে, আমি থাকবো না। যাই হোক, আমি এখন ফোনটা রাখছি, কেমন? তুমি সাবধানে থেকো। না, এইভাবে তুমি যদি না ফেরো, আমার অনির্বাণের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হবে না। তোমাকে ফেরাতে হবে আমায়। তুমি থাকা অবস্থায় আমার থাকাটা ভ্যালিডেট করাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।